আসসালামু আলাইকুম, শুভ সকাল। সম্মানিত ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা বাড়িতে বসে নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। বুড়িচং মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বুড়িচং অনলাইন স্কুলে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, অধ্যায় নাম্বার 16, অনুশীলনী 16-4। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে এই ভার্চুয়াল ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এই ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধুবান্ধবরা এই ক্লাসটিকে ভালোভাবে দেখতে পায়। আজকে আমরা 16.4-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এগুলা 324 পৃষ্ঠা, নবম দশম শ্রেণীর 300 গণিত বইয়ের 324 পৃষ্ঠার আজকের খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক আমরা নিয়ে আলোচনা করব। গতকালকে আমরা 15, 16, 17, 15, 16, 17 আমরা বাড়ির কাজ দিয়েছিলাম। এর মধ্যে 17 নম্বরটা খুব বেশি ইম্পর্ট্যান্ট বিদায় এটাকে আমি করে দিব আজকে 325 পৃষ্ঠা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই খাতা নিয়ে স্যারের সাথে সংযুক্ত হয়ে যাও আর আজকের ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার চেষ্টা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো আমার পরিচয় জানো, তারপরে আবারও বলি, আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর, দক্ষিণ কুমিল্লা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল পাঠে যাই। আজকের যে আলোচনার বিষয়, অর্থাৎ আমরা আজকে কি কি শিখতে পাবো এগুলা আমরা একটু জানি। আমরা গত ক্লাসেও এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম ঘনক আর হচ্ছে বেলন, এই দুইটা জিনিস আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘনক ও বেলন সংক্রান্ত এগুলোর ক্ষেত্রফল জানতে পারবে এবং এই সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, কি বলছি, ঘনক ও বেলনের ক্ষেত্রফল সম্পর্কিত ক্ষেত্রফলের সূত্র জানতে পারবে এবং এই সম্পর্কিত যে সমস্যা আছে সেগুলার সমাধান করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের যে অঙ্কটা সেটা নিয়ে আমরা কথা বলবো। 17 নম্বর অঙ্কটা 325 পৃষ্ঠার 17 নম্বর অঙ্কটা সবাই আমরা একটু দেখি। 325 পৃষ্ঠার 17 নম্বর, দেখো কি বলছে একটি লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা। এটা একটা পাইপের চিত্র। এই পাইপটা মনে করো আমাদের এই পাইপের বাহিরের এবং ভিতরের ব্যাস, অর্থাৎ এই জায়গাটার ব্যাস দেওয়া আছে কত আমাদের 14 সেন্টিমিটার এবং ভিতরের অংশের ব্যাস দেওয়া আছে আমাদের 12 সেন্টিমিটার। এরপরে দেওয়া আছে পাইপটির এবং পাইপের উচ্চতা দেওয়া আছে 5 মিটার। পাইপটার উচ্চতা কত? 5 মিটার। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, কি বলছে, একটা লোহার পাইপ, মনে করো এটা একটা লোহার পাইপ। এই লোহার পাইপের বাহিরের ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার এবং ভিতরের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। লোহার পাইপটার উচ্চতা দেওয়া আছে 5 মিটার। লোহার পাইপটার উচ্চতা কত দেওয়া আছে? 5 মিটার। এখন ব্যাসগুলা দেওয়া আছে আমাদের সেন্টিমিটারে আর উচ্চতাটা দেওয়া আছে আমাদের মিটারে।
বলছে এও বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম হলে লোহার ওজন পাইপের মধ্যে কতটুকু লোহা ব্যবহৃত হয়েছে তার ওজনটা বের করতে বলছে। কি বলছে? পাইপের মধ্যে কতটুকু লোহা ব্যবহৃত হয়েছে তার ওজন বের করতে বলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি কি দেওয়া আছে আমরা আবারও একটু দেখি। আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। তাহলে অঙ্ক নাম্বার হচ্ছে 17। দেওয়া আছে লোহার পাইপের বাহিরের ব্যাস 14 সেন্টিমিটার। তাহলে লোহার পাইপের বাহিরের ব্যাসার্ধ বের করি। লোহার পাইপের বাহিরের ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর সমান সমান 2, উপরে 14 সেন্টিমিটার অর্থাৎ 7 সেন্টিমিটার। আবার লোহার পাইপের ভিতরের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে সুতরাং লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ ছোট হাতের আর 12/6 সেন্টিমিটার। এরপরে দেওয়া আছে লোহার পাইপের উচ্চতা এইচ সমান সমান 5 মিটার। এটাকে আমরা 100 দ্বারা গুণ করে আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি কি বলছি, আমাদের কি কি দেওয়া আছে। দেওয়া আছে লোহার পাইপের বাহিরের ব্যাস সমান সমান 14 সেন্টিমিটার। লোহার পাইপের বাহিরের ব্যাসার্ধ বড় হাতের আর 2 দ্বারা ভাগ করে দিলাম আমরা 7 সেন্টিমিটার। লোহার পাইপের ভিতরের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে বাহিরের আর এটা হচ্ছে ভিতরের। লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ ছোট হাতের আর সমান সমান আমরা 12কে 2 দ্বারা ভাগ করলে 6 সেন্টিমিটার। লোহার পাইপের উচ্চতা দেওয়া আছে এইচ সমান সমান আমাদের 5 মিটার অর্থাৎ 500। এটাকে 100 দ্বারা গুণ করে আমরা 500 সেন্টিমিটার করে ফেললাম। তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে গেলাম লোহার পাইপের বাহিরের ব্যাসার্ধ পেয়ে গেছি, লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ পেয়ে গেছি এবং লোহার পাইপের উচ্চতা পেয়ে গেছি। এরপরে আমাদের আরো কি কি দেওয়া আছে আমরা একটু দেখি।
আচ্ছা, আরো দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। এবার কি কি দেওয়া আছে? 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। আমরা জানি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বেলুনের আয়তন। বেলুনের আয়তনের সূত্রটা কি? পাই আর স্কয়ার এইচ ঘন একক। আমরা জানি কি বেলুনের আয়তন পাই আর স্কয়ার ঘন একক। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের লোহার পাইপ নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু বেলুনের আয়তনের সূত্র লিখলাম। কেন লিখলাম? এই জন্য লিখলাম এই পাইপটা বেলুন আকৃতির। তাহলে আমরা লিখব যেহেতু পাইপটি বেলুন আকৃতির সুতরাং লোহার পাইপের বাহিরের আয়তন। বাহিরের আয়তন আমরা কিভাবে বের করব? পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। তাহলে পায়ের মান আমরা জানি 3.1416। আর এর মান আমরা পাইছিলাম, বাহিরের ব্যাসার্ধ পাইছি আমরা 7। এই 7-এর উপরে স্কয়ার আর উচ্চতা হচ্ছে 500 সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। তাহলে 3.1416 ইন্টু 49 ইন্টু 500। তাহলে এটা গুণ করার পরে আমাদের থাকে 76962 ঘন সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে আমাদের 7.2 গ্রাম। আমরা জানি বেলুনের আয়তন পাই আর স্কয়ার ঘন একক, কিন্তু বেলুন নিয়ে আমরা কাজ করতেছি না, আমরা কাজ করতেছি পাইপ নিয়ে। যেহেতু পাইপটি বেলুন আকৃতির, সুতরাং লোহার পাইপের আয়তন পাই আর স্কয়ার ঘন একক। এখানে লোহার পাইপের বাহিরের আয়তনটা বের করেছি। এখন আমরা ভিতরের আয়তন বের করব। লোহার পাইপের ভিতরের আয়তন আমরা কি বের করব? লোহার পাইপের ভিতরের আয়তন। বাহিরেরটা বের করেছি, এখন ভিতরের আয়তনটা বের করব। ভিতরের আয়তন পাই আর স্কয়ার এইচ, ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখানে মান বসাবো 3.1416
1416 ইন্টু ভিতরের ব্যাসার্ধ ছিল পাইপের 6 এটার উপর স্কোয়ার ইন্টু 500 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। তাহলে 3.1416 ইন্টু 36 ইন্টু 500, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে 565,4.8 ঘন সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে পেলাম, এটা পেলাম আমরা ভিতরের আয়তন, একটু আগে আমরা যেটা পেয়ে গেছিলাম পাইপের বাহিরের আয়তন। তাহলে পাইপে ব্যবহৃত লোহার ওজন, তাহলে লিখবো আমরা পাইপে লোহার ওজন, পাইপে লোহার ওজন 7.6969.2 56548.8 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা পাবো 204.204 মানে 204.204 ঘন সেন্টিমিটার। এরপরে আমরা আমাদের যে দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার, আমাদের দেওয়া আছে কি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে 7.2 গ্রাম। এখান থেকে আমরা এটা দিয়ে গুণ করে আমরা আমাদের পাইপে ব্যবহৃত লোহার ওজন পেয়ে যাব। এক ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, তাহলে 204.204 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 ইন্টু 204 ইন্টু 204 গ্রাম। আচ্ছা, গুণ করার পরে আমাদের এটা আসতেছে 147,026.88 গ্রাম। এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে কিলোগ্রামে নিয়ে যাব। কিলোগ্রাম 1.147026.88। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কি করলাম, এটা গ্রামে আছে, গ্রামে থাকার কারণে সেটাকে আমরা কি করলাম 1000 দ্বারা ভাগ করে আমরা কিলোগ্রামে নিয়ে গেলাম। 1000 দ্বারা ভাগ করে কিছু নিয়ে গেলাম, কিলোগ্রামে নিয়ে গেলাম। তাহলে আমাদের আসতেছে 1.147.027 কিলোগ্রাম প্রায়। তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেছি। উত্তরটা কি পেলাম, বলছে আমাদের পাইপে লোহার ওজন কত। তাহলে পাইপে লোহার ওজন, এই যে এটা পাইপে লোহার ওজন আমরা পেয়ে গেছি 147.02727 মানে 27 কিলোগ্রাম প্রায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে চিত্রটার মাধ্যমে আমরা যে অঙ্কটা করলাম সেটা আমি আবারও একটু তোমাদেরকে বলে দিচ্ছি। বলছে একটি লোহার পাইপের বাহিরের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার এবং ভিতরের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। পাইপের উচ্চতা হচ্ছে 5 মিটার। আরও বলে দিছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম।
হলে পাইপে লোহার ওজন কত? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু চিন্তা করব। দেওয়া আছে লোহার পাইপের বাহিরের ব্যাস দেওয়া আছে, এখান থেকে বাহিরের ব্যাস দেওয়া থাকে, বাহিরের ব্যাসার্ধ লোহার পাইপের বাহিরের ব্যাসার্ধ বের করলাম। এরপরে দেওয়া আছে লোহার পাইপের ভিতরের ব্যাস, এখান থেকে লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ বের করলাম। এরপরে আমাদের দেওয়া আছে লোহার পাইপের উচ্চতা 5 মিটারে, এটাকে আমরা 100 দ্বারা গুণ করে সেন্টিমিটারে নিলাম। তারপরে আবার দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। এবার আসুন আমরা লিখেছি, আমরা জানি বেলনের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। কেন লিখলাম? পাইপটা একটা বেলন আকৃতির, যেহেতু পাইপটি বেলন আকৃতির সুতরাং পাইপের বাহিরের আয়তন বের করেছি, এরপরে বের করলাম পাইপের ভিতরের আয়তন। সূত্র কি আমাদের? পাই আর স্কয়ার এইচ। তাহলে বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তনটা আমরা কি করলাম? বিয়োগ করলাম। বিয়োগ করার পরে যেটা পেলাম সেটাই হচ্ছে লোহার পাইপের ওজন। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম, আর 204.204 গ্রাম। এখান থেকে আমরা এটাকে গুণ করে নিয়ে আসলাম গ্রামে। এই গ্রাম এককটা কিসে ছিল? গ্রাম একে। এটাকে আমরা 1000 দ্বারা গুণ করে কিসে নিয়ে গেলাম? কিলোগ্রামে। এটাই হচ্ছে, তাহলে আমাদের উত্তর হবে কি? পাইপে লোহার ওজন। সুতরাং পাইপে লোহার ওজন 147.027 কিলোগ্রাম। এই পাইপের মধ্যে 147.027 কিলোগ্রাম লোহা ব্যবহৃত হয়েছে। লোহার ওজনটা হচ্ছে এত কিলোগ্রাম। তো শিক্ষার্থী বন্ধুরা এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলো অঙ্কই আমরা করে দেওয়ার চেষ্টা করেছি। আমি আরেকটি অঙ্ক একটু হিংস দিয়ে দিব, এটাও ঘনক এবং বেলুন আকৃতির। তোমাদের উদাহরণে একটা বাড়ির কাজ দিয়ে দিব। উদাহরণের 2টি অঙ্ক দেওয়া আছে, এগুলা একটু দেখে উদাহরণের 2টি অঙ্ক বেলুন এবং কি ঘনক সংক্রান্ত আজকের যে শিকনপল ছিল এই শিকনপলের আলোকে আমাদের এই বাড়ির কাজটুকু থাকবে। বাড়ির কাজ হচ্ছে উদাহরণের 2টা অঙ্ক বাড়ির কাজ থাকবে। তোমরা অবশ্যই এগুলা দেখে তোমরা বুঝে শুনে প্র্যাকটিস করবা। আর এই 16.4 অর্থাৎ পরিমিতির সকল অঙ্কগুলো 16.1, 16.2, 16.3, 16.4 আমরা ধারাবাহিকভাবে শেষ করে আসছিলাম। আজকের এই পার্টটা ছিল আমাদের 12 নম্বর পার্ট। এই পার্টটা ছিল 12 নম্বর পার্ট। তাহলে বাড়ির কাজ হচ্ছে উদাহরণ বত্রিশ এবং 33। এটা হচ্ছে ঘনক সম্পর্কিত আর এটা হচ্ছে বেলুন সম্পর্কিত। এই 2টা অঙ্ক কাজ থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা সবাই প্রিপেয়ার থাকবে। আমরা এই চ্যাপ্টারের কয়েকটি সৃজনশীল নিয়ে আলোচনা করে আমরা পরিমিতির যে অংশটুকু এই অংশটুকু আমরা শেষ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বিভিন্ন ভার্চুয়াল ভিত্তিক ক্লাসগুলো করে তোমাদের লেখাপড়াকে আরও বেশি সমৃদ্ধ করবে, এটাই আশা করি। আল্লাহ হাফেজ।